18 বছরেও শেষ হয়নি নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন ব্রিজের টোল আদায়, অথচ ব্যস্ততম ঢাকা বাইপাস সড়কের এই ব্রিজটি নির্মাণের পর 10 বছর টোল আদায়ের মেয়াদ ছিল। নিয়মিত সংস্কার না করায় এরই মধ্যে গোটা সড়কটিতে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। ব্রিজটিও দিন দিন ঝুঁকিপূর্ণ হচ্ছে। যদিও সড়ক ও জনপথ অধিদপ্তরের দাবি, সরকারি নির্দেশ মেনে সেতুর টোল আদায় করা হচ্ছে। রিয়াজ হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। 2006 সালের অক্টোবরে এশিয়ান হাইওয়ে সড়কের নারায়ণগঞ্জ রূপগঞ্জের শীতলক্ষ্যা নদীর উপর নির্মিত হয় কাঞ্চন সেতু। তখন 10 বছর পর্যন্ত সেতুটির টোল নেয়ার কথা জানিয়েছিল সড়ক ও জনপথ অধিদপ্তর। সেই হিসেবে টোলের মেয়াদ শেষ হওয়ার কথা 2016 সালে। এলাকার লোকজনের দাবি, দীর্ঘ 18 বছরও তা বন্ধ হয়নি, সংস্কারও হয়নি সময় মতো। যে কারণে সেতু দুই পারের রাস্তায় খানাখন্দ আর মাত্র 2টি কাউন্টারের কারণে প্রতিদিনই দীর্ঘ যানজটে পড়ছেন সবাই। সেটাও আমরা বলতে পারতেছি না, আর আমরা এখানে একটু দিবই বা কেন? আর এই রাস্তাটা খুবই ভাঙ্গা, রাস্তাঘাট যে পরিস্থিতি, আইতে আমরা ঘন্টার পর ঘন্টা জাম লাগিয়ে থাকে। মানুষের ভূগন্তির কোনো শেষই নাই। আমরা এই অবৈধ টুল বন্ধ চাই এবং আমরা সাধারণ মানুষ এই টুল চাই না। এ নিয়ে কাঞ্চন সেতু টোল প্লাজা প্রকল্পের ব্যবস্থাপক আবির হোসেন ক্যামেরার সামনে কোনো কথা বলতেই রাজি হননি। তবে তিনি জানান, এশিয়ান হাইওয়ে সড়কটির জয়দেবপুর থেকে মদনপুর পর্যন্ত 2 লেন থেকে 4 লেনে উন্নীত করার কাজ শুরু হয়েছে। এশিয়ান হাইওয়ে রাস্তার কমপ্লিট হওয়ার পর পরবর্তীতে যদি নতুন ব্রিজ এখানে চালু করে, তখন মনে হয় এই টোল আদায় করলে নতুন করে, তখন সরকার যদি চিন্তা ভাবনা করে, তখন হয়তো একটা ভালো দিক আসতে পারে। কিন্তু বর্তমান সময়ে এই টোলের মেয়াদ আমাদের জানা মতে এবং আমরা যা শুনেছি যে মেয়াদ আগেই শেষ হয়ে গিয়েছে। আর নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বলেন, 2022 সালে সরকারি টোল আদায় ব্যবস্থাপনার জন্য ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট নামের একটি কোম্পানিকে দায়িত্ব দেন। তিনি আরও জানান, টোল প্লাজার কারণে এই সড়কটি প্রশস্ত করা যাচ্ছে না। কমিটি ইতিমধ্যে একটি মিটিং করেছে, সাইট পরিদর্শন করেছে। তো তারা নির্ধারণ করবেন যে এই সেতু থেকে কতদিন পর্যন্ত টোল আদায় হবে বা কবে বন্ধ হতে পারে। এদিকে সম্প্রতি কাঞ্চন সেতু টোল আদায় বন্ধের দাবিতে টোল প্লাজার সামনে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ। শাকিলা শম্পা, 71।